আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব যে কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা XDM ইনস্টল করতে পারি। XDM মূলত হচ্ছে এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার, যেটা হচ্ছে IDM এর একটা অল্টারনেটিভ বলা যেতে পারে, অ্যান্ড এটা টোটালি ফ্রি। সো এটা থেকে আপনারা ইউটিউবের ভিডিও সহ যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন যে কোনো ওয়েবসাইট থেকে, এবং অনেক স্পিডে ডাউনলোড করতে পারবেন। সো এটা ডাউনলোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ দেবো XDM লিখে সার্চ দিলে আমাদের কাছে চলে আসবে। দেখেন source4j.net এটার একটা আপনারা চাইলে এটা থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এই যে XDM হোম গিটহাব পেজ এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দুইটাই সেম। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে। দেখেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো আমরা। সো এখান থেকে ভার্সন চলে আসছে। আমরা অলওয়েজ ইউজ করব লেটেস্ট ভার্সন, কারণ লেটেস্ট ইজ বেস্ট। সো লিনাক্স যেহেতু আমরা ইউজ করতেছি, সো আমরা এখান থেকে লিনাক্সে ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের থেকে ডাউনলোড যাবে। সো আমরা সেভ ফাইল দিয়ে ওকে দেব। সো আমার ডাউনলোড করা আমি হয়ে গেছে অলরেডি, অ্যান্ড আমি এটা ওপেন করি। ফাইলে ক্লিক করলে ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব। দেখেন আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে ফাইল, অ্যান্ড এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে install.sh আর একটা হচ্ছে redmi.txt। সো এটা ইনস্টল করার ব্যাপারটা অনেক ইজি। জাস্ট মাউসের রাইট বাটন প্রেস করবেন, এখান থেকে ওপেন ইন টার্মিনাল ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা এটাকে পারমিশন দেব। পারমিশন দেওয়ার জন্য আমাদের লিখতে হয় সুডো মানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন। দেন হচ্ছে আমরা এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবো। সো এটার পাশে এখানে রেখে দিলাম, অ্যান্ড ইন্টার। সো এখন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। ওকে, এখন ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল কিন্তু কমপ্লিট। দেখেন ইনস্টল কমপ্লিট। এখন আপনারা চাইলে XDM ওপেন করতে পারেন। জাস্ট শুধু টাইপ করবেন xdman, এন্টার। ওকে, দেখেন আমাদের XDman 2020 এটা কিন্তু চলে আসছে অটোমেটিক। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ফায়ারফক্সে, মজিলা যে ফায়ারফক্স আছে এটাতে আমরা যেহেতু আমাদের বাই ডিফল্ট আমাদের ব্রাউজারের নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স, সো আমরা এখানে মজিলা ফায়ারফক্সে আমরা আমাদের এক্সটেনশনটা অ্যাড করব। আপনারা যদি অন্য কোনো ব্রাউজার অ্যাড করেন তাহলে জাস্ট ওইখানে ইনস্টল অ্যাড-অনে ক্লিক করবেন। যেমন মজিলা ফায়ারফক্স, আমরা এখানে ইনস্টল অ্যাড-অনে ক্লিক করব। দেখেন এখন আমাদের নতুন একটা ব্রাউজারে এই ওপেন হলো, চলে আসছে। দেখেন জাস্ট এখান থেকে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করব। অ্যাড, হ্যালো, গট ইট, অ্যান্ড এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের কাজ শেষ, আমাদের XDM ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি ইউটিউবে যাই, চলেন যাই ইউটিউবে। সো ইউটিউবে আসার পরে যে কোনো একটা ভিডিও আমরা জাস্ট ক্লিক করব, মানে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চান জাস্ট সিম্পলি ওই ভিডিওতে ক্লিক করবেন। এখানে একটু পজ করি। ওকে, সো এখানে দেখেন এক উঠে আছে। সো এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের ভার্সন চলে আসছে, যে আমরা কোন ভিডিওটা কত, দেখেন 480 ফরম্যাট আছে। যদি মোর ফরম্যাটে ক্লিক করেন, ওকে, আর কোনো ফরম্যাট নাই। সো এই ভিডিও প্লেয়ার যখন আপনারা এখান থেকে এইচডি কোয়ালিটি দিবেন, দেখেন 480p দেওয়া ছিল। সো আমি যদি এইচডি কোয়ালিটি দেই দেন প্লে করি, দেখেন এবার কিন্তু আবার এখানে 4টা চলে আসছে অটোমেটিক। সো এখন যদি আমি ক্লিক করি, দেখেন 4টা অপশন চলে আসছে, 240p, 360p, 480p, 180p। সো আমরা 180p-তে ক্লিক করলাম। দেখেন আমার কাছে ডাউনলোড চলে আসছে। এখান থেকে আপনারা ফাইল দিবেন। আপনারা চাইলে এখান থেকে কনভার্ট করতে পারবেন। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা যে আপনারা যে কোনো ভিডিও যখন ডাউনলোড করবেন তখন আপনারা এখান থেকে কোয়ালিটি চুজ করে দিতে পারবেন, যে আমি কোন কোয়ালিটিতে কনভার্ট করতে চাইতেছি। যেমন অনেক সময় আমরা WMV ফাইল ডাউনলোড করি, অ্যান্ড ওটা কনভার্ট করা হয়ে থাকে না, আমাদের কাছে কনভার্টার আলাদাভাবে ডাউনলোড করতে হয়। সো এই XDM-এ করার দরকার নেই। XDM হচ্ছে মানে এত পাওয়ারফুল একটা ডাউনলোড ম্যানেজার যেখানে হচ্ছে অটোমেটিক আপনার কনভার্টার দেওয়া আছে। দেখেন এখানে 144p, 10760p, 720p স্মার্টফোনের জন্য, HD কোয়ালিটি, HQ, ঠিক আছে, হাই প্রোফাইল, MP4, HQ, বেটার কোয়ালিটি, অনেকগুলো ভার্সন আছে। আপনারা যে ভার্সনে কনভার্ট করতে চান জাস্ট ওই ভার্সন ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখেন ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করবেন। যেই ফোল্ডার আপনারা সেভ করতে চান জাস্ট সিম্পলি ওই ফোল্ডারে ক্লিক করবেন। ভিডিওতে আমরা সেভ করি, ওপেন অ্যান্ড ডাউনলোড নাও। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে অটোমেটিক। একটা কথা হচ্ছে যে XDM আপনার তখনই কাজ করবে যখন হচ্ছে আপনাদের এই XDM যেই ফাইলটা আছে এটা ওপেন থাকবে। সো অনেক সময় দেখা যায় যে এটা
মানে কম্পিউটার অফ করে অন করার পরে আমাদের এই ফাইলটা ওপেন হয় না। দ্যাটস ওয়াই আমরা যখন ইউটিউবে যাই তখন এটা ডাউনলোডের এই অপশনগুলো দেখায় না। যেমন দেখেন এখানে কিন্তু ডাউনলোড ভিডিও এই অপশনটা চলে আসছে। সো এই অপশনগুলো শো করে না। সো এই অপশনগুলো শো না করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যাব, যাওয়ার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যখন কম্পিউটার আপনারা ওপেন করবেন, উইন্ডোজ হোক আর লিনাক্স হোক, যখনই ওপেন করবেন তখন এই XDMটা ওপেন করে নেবেন। জাস্ট এখান থেকে এই যে দেখেন XDM ডাউনলোড ম্যানেজার, এটা ওপেন করে নেবেন। সো এখন আপনারা আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সিস্টেম সেটিংয়ে আসবেন। সিস্টেম সেটিংয়ে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন স্টার্ট আপ অ্যাপ্লিকেশন, অ্যান্ড এখানে দেখেন XDM আছে কিনা। এই যে দেখেন XDM ডাউনলোড ম্যানেজার চলে আসছে, অটোমেটিক চলে আসে। অনেক সময় চলে আসে, অনেক সময় আসে না। সো যদি না আসে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও সেম বেস, সো অটোমেটিক এটা অন হয়ে যায়, সিস্টেমে থেকে স্টার্ট আপে চলে আসে। সো যদি না আসে তাহলে এই যে প্লাস বাটনে প্রেস করবেন অ্যান্ড চুজ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড অ্যাপ্লিকেশন দিবেন, তাহলেই এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তার মানে হচ্ছে যে যখনই আপনার সিস্টেমটা অন হবে তখনই এটার সাথে সাথে রান হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা লিনাক্স বেস অপারেটিং সিস্টেমে XDM ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। এবার আমরা দেখব উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমে কীভাবে আপনারা XDM ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন ইজিলি। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি আমরা XDM ইনস্টল করতে চাই তাহলে প্রথমে আমাদের চলে যেতে হবে ব্রাউজারে। একদম সেম প্রসেস, আমরা জাস্ট এখান থেকে XDM সার্চ দিব। একদম সার্চ দেওয়ার পরে আমাদের চলে আসবে দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে সোর্স ফোর্স আর একটা হচ্ছে subhara74github.io। সো আমরা এখান থেকে ডাউনলোড করব। সো ডাউনলোডে চলে যাব, অ্যান্ড এখানে দেখেন উইন্ডোজের জন্য আছে 7.2.11 এবং আমরা লেটেস্ট ভার্সনটা ইনস্টল করব। সো এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ডাউনলোড চলে আসবে। এই দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে সেভ অ্যাজ দিবেন, যেখান থেকে সেভ করতে চান জাস্ট এখানে ক্লিক করে সেভ দিবেন, তাইলেই চলবে। সো আমার এখনও মানে আমার ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করলাম না। এবার আমরা ডাউনলোড করার পরে এইরকম MSI একটা ফাইল আসবে। সো আমরা এখানে ডাবল ক্লিক করব। সো এখন ইনস্টল হবে, দেখেন ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। দেখেন এই যে আমাদের XDM চলে আসছে একদম সেম ওয়েতে, সব কিছু সেম ওয়েতে। সো এরপরে হচ্ছে আমরা আমাদের মানে ব্রাউজারে অ্যাড করব। সো ব্রাউজারে অ্যাড করার জন্য সেম প্রসেস। এই যে দেখেন আপনারা যে ব্রাউজারটা চালাচ্ছেন ওই ব্রাউজার জাস্ট ইনস্টল অ্যাড অন ক্লিক করবেন, তাহলেই চলবে। তো মাইক্রোসফট এডজের জন্য দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এত কিছু দরকার নেই। মাইক্রোসফট এডজ হচ্ছে গুগলের যেই এক্সটেনশনগুলো সাপোর্ট করে ওইগুলোই সেম সাপোর্ট করে মাইক্রোসফট এডজে। সো আমরা এখান থেকে লিখব XDM এক্সটেনশন লিখলে আমাদের কাছে চলে আসবে গুগলের এক্সটেনশনটা। সো এই যে দেখেন গুগলেরটা চলে আসছে, XDM ডাউনলোড ম্যানেজার। আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই হবে। এই যে দেখেন আমাদের মানে মাইক্রোসফট এডজে এটা অ্যাড হয়ে গেছে, এই যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। অ্যান্ড সেম প্রসেস, অ্যাড হয়ে যাওয়ার পরে জাস্ট সিম্পলি আমাদের যেটা করতে হবে যে আমরা স্টার্ট আপ দেখব। সো আমরা টাস্ক ম্যানেজারে যাই, অ্যান্ড স্টার্ট আপে যাই দেখব আমরা যে এখানে আছে কি না XDM, না থাকলে আমাদের অ্যাড করতে হবে। ওকে, দেখেন এখানে কিন্তু XDM নাই, ঠিক আছে। সো XDMকে অ্যাড করে নিতে হবে আমাদের। দেখেন এই যে অপশন লঞ্চ XDM হোয়েন সিস্টেম স্টার্ট। সো এখানে ক্লিক করব, তাইলেই হবে। তো আমাদের XDM এখন ডাউনলোড মানে স্টার্ট হয়ে যাবে যখন আমাদের প্রোগ্রাম রান হবে। সো এখন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা যদি কোনো ভিডিও প্লে করলে দেখেন এখানে ডাউনলোডের অপশন চলে আসবে অটোমেটিক্যালি। এই দেখেন চলে আসছে, এই যে হাউ টু ওপেন HEIC ফাইল, অ্যান্ড সেম প্রসেস জাস্ট ক্লিক করবেন। এখান থেকে চাইলে কনভার্ট করে নিতে পারেন, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা ফোল্ডার সিলেক্ট করবেন, যে ফোল্ডার সেভ করবেন, অ্যান্ড দেন হচ্ছে ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে XDM ইনস্টল করতে পারেন, ডাউনলোড করতে পারেন, এবং এর মাধ্যমে ভিডিও ফাইল মুভি ডাউনলোড করতে পারেন। সো আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।